আমরা রসায়নে এই এমসিকিউটা সলভ করব। এখানে বলছে কঠিনকে তাপ দিলে সরাসরি বাষ্প এবং বাষ্পকে ঠান্ডা করলে কঠিন হয়। আমরা নরমালি বা স্বাভাবিক নিয়মটা কি জানি? স্বাভাবিক নিয়মটা হলো কঠিনকে তাপ দিলে তরল হবে, তরলকে তাপ দিলে বাষ্প হবে। যেমন আমরা বরফকে তাপ দিলে পানি হয়, পানিকে ঠান্ডা করলে তাপ দিলে বাষ্প হয়, সেই বাষ্প ঠান্ডা করলে বরফ হয়, বরফ হলে কঠিন হয়। কিন্তু আজকে সে স্বাভাবিক না, ব্যতিক্রমের মধ্যে বলছে কঠিন থেকে তাপ দিলে হয় বাষ্প, বাষ্পকে ঠান্ডা করলে কঠিন। এই প্রক্রিয়াটা সাবলিমেশন বা ঊর্ধ্বপতন বলা হয়। যারা এই ব্যতিক্রম নিয়মের মধ্যে থাকে তাদেরকে বলা হয় উদ্বায়ী পদার্থ, তাদেরকে উদ্বায়ী পদার্থ। উদ্বায়িত পদার্থগুলো মনে রাখার একটা টেকনিক আছে, সেটা বলছি নানি আবেগে কেক খায়। নানি আবেগে কেক খাচ্ছে, তাহলে না দ্বারা বলেছি ন্যাপথালিন, নি দ্বারা বলেছি নিশাদল, আ দ্বারা আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেনজোইক অ্যাসিড, গদা গন্ধক, কঠিন কার্বন ডাই অক্সাইড বা শুষ্ক বরফ, কঠিন কার্বন ডাই অক্সাইড তখন শুষ্ক বরফ, কথা বলছি কর্পূর এবং রোদে ইটা। এই অপশনগুলো যদি আমাদের আয়ত্ত থাকে তাহলে এই রিলেটেড এমসিকিউ সবসময় বোর্ড পরীক্ষা থাকে, নিচে কোনটি উদ্যোগবাহিত পদার্থ বা এরকম প্রশ্ন থাকে। তাহলে এই অপশনগুলোর মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড শুধুমাত্র আমাদের এই জায়গায় আছে, তাই আমাদের আজকের উত্তর ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড। থ্যাংক ইউ।